সেদিন দোলন ঘর গোছাচ্ছিল। পুরনো বই খাতাগুলো নিয়ে ভাড়ারের ঘরে রাখতে গিয়ে তার চোখ আটকে গেল ঘরের একটা কোণায়। সেই কোণটা দখল করে দাঁড়িয়ে আছে একটা জীর্ণ ধুলো আবৃত গিটার। গিটারটা ঠিক দোলনের তা বলা চলে না, দান করা বলা যেতে পারে। তবে সে কথা নয়, আর একদিন হবেক্ষণ। দোলন হাতের বই খাতাগুলো পাশের টেবিলটায় রেখে গিটারটা হাতে তুলে নিল। তারপর ঘরের একটা চেয়ারে বসে পড়ল। ক্লাস 9-এ থাকতে গিটারটা হাতে এসেছিল তার। এই গিটারটার সাথে কতই না স্মৃতি জড়িয়ে আছে দোলনের। গিটারের কিগুলো ঘুরিয়ে টিউনিং করতে করতে সে ডুবে গেল স্মৃতির অতল গভীরে। সেই দিনটা ছিল 7ই আগস্ট, রবিবার। এই দিনটাতেই তো তাকে প্রথম দেখেছিল দোলন, তার আরও একটা নতুন কল্পনার ব্যক্তি, নীলাদ্রি সেন। গিটার আর দোলনের মাঝে যে সম্পর্কটা, সেই সম্পর্ক সৃষ্টির মূলেই তো এই ব্যক্তি। শ্যামবর্ণ দেহ, গোলগাল মুখ, ঠোঁটের কোণায় এক অদ্ভুত হাসি, বাম কানে একটা কালো বিন্দুর মতো কানে, আর বেশ লম্বা। পরনে একটা গ্রিন টি শার্ট আর ব্লু ফেডেড জিন্স। সব থেকে আকর্ষণীয় তার চোখ দুটো। দোলন সেদিন ঘরে ঢুকেই একটা চেয়ারের ওপর তার গিটার হাতে এই ব্যক্তিকে বসে থাকতে দেখে বেশ অপ্রস্তুত হয়েছিল। তারপর পরিচয় হলো দোলনের নীলদার সাথে। সব বাঙালি মেয়েদের প্রথম ক্রাশগুলো বোধহয় এই দাদা থেকেই শুরু হয়। যাই হোক, দোলন গিটার শিখত নীলদার কাছে। নীলদা একটা অদ্ভুত পারফিউম ব্যবহার করত। ঘর থেকে চলে যাওয়ার পরেও যেটার গন্ধ অনেকক্ষণ পর্যন্তই ঘরে থাকতো। আর ঘর থেকে সেই মায়াবী ঘ্রাণ চলে যাওয়ার পর সেটা সুরের সাথে মিশে থাকতো দোলনের গিটারের গায়ে। প্র্যাকটিস করার সময় দোলন সেই মায়াবী গন্ধের নেশায় মত্ত হয়ে যেত। এইভাবেই দিনগুলো কাটছিল বেশ। আরো অনেকে গিটার শেখার জন্য ভর্তি হলো নীলদার কাছে। ধীরে ধীরে দোলনের ঘরটা পুরো ভরে গেল ছাত্রছাত্রীতে। এদের মধ্যেই একজন ছিল কমলাদি, দোলনের পাড়ার এক দিদি। বেশ গায়ে পড়া টাইপের একটা মেয়ে। দোলনের এক্কেবারে ওকে পছন্দ ছিল না। শুধু নীলদার গায়ের কাছে কাছে গিয়ে গিয়ে বসতো, আর এমন হাবভাব করতো যেন কচি খুকি, কিচ্ছুটি পারে না ও। ফ্রিটের ওপর আঙুলগুলোকে ইচ্ছা করে করে আলতো করে দিত, যাতে নীলদা বারবার ওর হাতটা ধরে ঠিক করিয়ে দেয়। দোলনের খুব রাগ হতো, হিংসাও হতো। কই, দোলনকে তো বারবার দেখিয়ে দিতে হতো না। এমনই চলছিল বেশ। হঠাৎ একদিন নীলদা কাজ পেয়ে গেল, চলে গেল বহু দূরে। দোলনের আর সুর পাতা হলো না। খুব মন খারাপ হয়েছিল দোলনের। কিন্তু কেন? এই কেনটা আজও খুঁজছে দোলন। ও আজও জানে না ঠিক কিসের জন্য ওর মন এত ব্যাকুল হয়েছিল। পছন্দ মতো টিচার পাবে না তাই, নাকি থাক ওসব কথা বরং এখন থাক। কতই বা বয়স তখন ওর। সবে বয়ঃসন্ধিকালে পা দিয়েছে দোলন। তখনকার ওইসব ছেলে মানুষই ভাবনা কি আর ধরতে হয় অমন করে? দোলন কতক্ষণ গিটারটাকে হাতে নিয়ে দাঁড়িয়েছিল সে জানে না। হঠাৎ কি মনে পড়তে সে গিটারের গাটা একবার শুকলো। তারপর একটু মুচকি হাসলো। সত্যি, কত ছেলে মানুষই না সে করেছে এককালে। কত চিঠি লিখেছে বিনা কারণে। ও জানতো যার জন্য লেখা তাকেও কখনো দেবে না। তাও না হয় কটা সাদা পাতাই ওর সেই সব অনুভূতিগুলোর ভাগিদার হয়ে রইল। দোলনের হাত চলে গেল গিটারের ফ্রেটগুলোতে। সি মেজর ধরেছে সে, তারপর জি, ডি। নিজে অজান্তেই গেয়ে উঠল।
ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের একসময় তার গানও ঠিকানায় মিলিয়ে গেল, চিঠি লেখো। ঠিক যেমন সেদিন নীলদাও মিলিয়ে গিয়েছিল ভিতরের নীল বন্দরে।